মফস্বল সাংবাদিকতা। যারা ঢাকা শহরের বড় বড় টেলিভিশন সেন্টারগুলোতে বসে থাকেন, তারা মনে করেন যে আসলে মফস্বল সাংবাদিকতা খুবই সহজ। অনেক সময় ডেস্ক থেকে ফোন দিয়ে বলেন যে এই ফুটেজ কেন সঠিক সময় আমরা পেলাম না, কেন এই গুগল ম্যাপে দেখা যাচ্ছে যে 30 মিনিট সময় লাগে শহর থেকে, কেন আপনারা যেতে পারছেন না। ঠিক এমনই একটি জায়গায় আমি আজকে দাঁড়িয়ে আছি। সেটি হচ্ছে নেত্রকোনা সদর উপজেলা থেকে খুবই কাছে এবং কলমাকান্দা উপজেলার শুরুতে। এই জায়গাটির নাম হচ্ছে কালিউনা। এই জায়গাটিতে একটি প্রাইমারি স্কুলে রিপোর্ট করতে আমরা আজকে এসেছি। এই গুগল ম্যাপে এই জায়গাটি দেখানো হচ্ছে নেত্রকোনা থেকে 28 কিলোমিটার দূরে, যার বাইকের দূরত্ব হচ্ছে 30 থেকে 35 মিনিট। কিন্তু দেখেন, আমরা এখানে এসে একটি মাটির সড়ক ছিল, ওই সড়কটি এখন ভেঙে গেছে, যে কারণে এখানে একটি সেতু দেয়া আছে, সেই বাঁশের সাঁকু। হ্যাঁ, বাঁশের এই সাঁকু দিয়ে কিন্তু আমাদেরকে পার হতে হবে এবং এই জায়গা থেকে প্রায় 3 কিলোমিটার দূরে যে স্কুলটিতে আমরা যাব সেটি অবস্থিত, এবং এই যে সাঁকু দিয়ে আমাদেরকে পার হতে হবে। তাহলে এখন আপনি চিন্তা করেন, আমাদের বাইক রেখে 3 কিলোমিটার দূরে হেঁটে ওই স্পটে পৌঁছাতে আমাদের কত সময় লাগবে। কিন্তু এই অবস্থানগুলো যখন অফিস থেকে বুঝতে চায় না এবং বলতে চায় যে আসলে কেন দ্রুত সময়ে এটা হলো না। হ্যাঁ, তো আজকে আমরা আপনাদেরকে এই যে এই সাঁকুর দিয়ে পার হয়ে ওই জায়গা পর্যন্ত পৌঁছতে আমাদের কতটুকু সময় লাগে সেটি আপনাদেরকে একটু আমাদের এই কন্টেন্টের মাধ্যমে দেখাবো। দেখেন যে প্রতি মুহূর্তেই কিন্তু আসলে আমাদের এই নানামুখী চ্যালেঞ্জের মধ্য দিয়েই আমাদের এই গণমাধ্যম কর্মীদেরকে মফস্বলে কাজগুলো করতে হয় এবং গ্রামীণ মানুষের যে দুঃখ দুর্দশা সেই খবরগুলো তুলে আনতে হয় এবং নানা সরকারের যে উন্নয়ন প্রকল্পের অনিয়ম সেগুলো তুলে ধরতে হয় এই কঠিন চ্যালেঞ্জের মুখে। আপনাদেরকে আসলে আজকে স্কুলে নিয়ে যাব, যেখানে আসলে একটি বড় ধরনের অনিয়ম হয়েছে। এই দুর্গম এলাকা হওয়ার কারণে হয়তো প্রকৌশলীদের পক্ষ থেকে তেমন কোনো যাতায়াত ব্যবস্থা না থাকার কারণে তদারকি হয়নি, যে কারণে আসলে ঠিকাদারি প্রতিষ্ঠান এবং যে প্রকৌশল বিভাগ রয়েছে তারা আসলে একটি বড় ধরনের অনিয়মের সাথে জড়িয়ে পড়েছেন, যে কারণেই হচ্ছে এই অনিয়ম। এবং দেখেন গ্রামের যে রাস্তা, মানুষের জন্য আসলে কতটুকু যাতায়াতের কষ্ট করেই কিন্তু তাদেরকে এদিকে আসতে হয়। এবং এই দেখেন এই বাঁশের সাঁকো দিয়ে কিন্তু আসলে ঝুঁকি নিয়ে কিন্তু প্রতিনিয়ত বয়স্ক, শিশু যারা রয়েছে তারা কিন্তু এদিকে পারাপার হয় এবং এই বেশ কয়েকটি গ্রামের মানুষের একমাত্র যাতায়াতের পথই হচ্ছে এটি। এবং সেটি ভেঙে যাওয়ার কারণে এখন কিন্তু এই বাঁশের সাঁকো দিয়েই কিন্তু তাদেরকে গন্তব্যস্থলে যেতে হচ্ছে, পাড়ি দিতে হচ্ছে আসলে যে জায়গাগুলো। আমরাও আজকে এই যে ওই পারে যাব, ওই বাঁশের সাঁকো দিয়ে আমরা চেষ্টা করব আপনাদেরকে দেখানোর আসলে কিভাবে এই যে কঠিন একটি চ্যালেঞ্জ আমার জন্য, বিশেষ করে যেহেতু আমি এই সাঁকোতে কখনো উঠিনি, তো এই সাঁকো দিয়ে ওই কঠিন চ্যালেঞ্জ কিন্তু আমরা আজকে যাব। ওই এই দিক দিয়ে হয়তো উঠা যাবে না, শুরু থেকে আমি উঠার চেষ্টা করছি। এই দিক থেকে উঠে একদম পুরো সাঁকোটাই আজকে পার হওয়ার জন্য চেষ্টা করব, এবং হয়তো আমি পড়ে যেতে পারি, সেটা জানি না আসলে কি হবে। কারণ যেহেতু এই প্রথমবারের মতো এই সাঁকো, যদিও আমি নেত্রকোনার ছেলে, কিন্তু আসলে এই ধরনের সাঁকো দিয়ে কখনো এইভাবে পার হওয়া হয়নি। আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে গণমাধ্যমে কাজ করে অনেক ধরনের অভিজ্ঞতাই হয়েছে, আজকে এটি একটি নতুন অভিজ্ঞতা আমার জন্য। এবং চেষ্টা করছি আমি প্রথমে ওই পারে যাওয়ার। আমার সাথে আরো 3-4 জন আমার যে অন্যান্য গণমাধ্যম কর্মী প্রতিষ্ঠানের যে সহকর্মীরা রয়েছেন তারাও হয়তো পার হবেন, কিন্তু আমি আগে পার হয়ে দেখাচ্ছি আসলে সাঁকোটি ঠিক আছে কিনা, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং আরেকটু কাছে আসবেন মুন্না ভাই, আরেকটু কাছে আসবেন। এই যে কঠিন চ্যালেঞ্জ, যে কোনো সময় হয়তো আমি পড়ে যেতে পারি, কারণ যেহেতু আমি এই দিক থেকে যাওয়ার জন্য অভ্যস্ত না, চেষ্টা করব ওই পাশটাতে যাওয়ার জন্য। এবং এইখানের যে জায়গাটা, এই পানির যে জায়গা, এই জায়গাটাই হচ্ছে
সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের জায়গা। এখান থেকে পড়ে গেলে আমার হাতে পকেটে ফোন আছে, ব্যাগের মধ্যে টেলিভিশনের বোম সবকিছু পড়ে যাবে এবং আমি নিচে পড়ে গেলে এই পানি দিয়ে আসলে আমাকে গোসল করতে হবে। হ্যাঁ, তো চেষ্টা করছি যাওয়ার। হয়তো আমার মনে হচ্ছে যে আমি এই যে আজকের এই যে চ্যালেঞ্জ থেকে ওই পারে যেতে পারবো, এবং আমার মনে হয় যে আমার যে সহকর্মী যারা রয়েছেন তারাও এই দিক থেকে যেতে পারবেন। মোটামুটি চেষ্টা করছি। এই জায়গায় কি ভাঙা? ও, সামনের জায়গা ঠিক ভাঙা, তো খুবই সাবধানে যেতে হবে আমাকে। এটা স্থানীয়রা বলছেন যে সামনের জায়গাটি যেহেতু ভাঙা, মাটির নিচে ভাঙার কারণ হচ্ছে যে মাটির নিচে ওই শক্ত করে আসলে এটি কোপা হয়নি, যে কারণে দেখছেন যে আসলে খুবই মানে মানে কি বলবো, খুবই একটি ঝুঁকি নিয়ে কিন্তু আমাদেরকে পার হতে হচ্ছে এই বাঁশের সাঁকো এবং এই জায়গাগুলো দিয়ে কিন্তু আসলে যাওয়া। দেখছেন যে দূর থেকে হয়তো পুরোপুরি আমাকে দেখা যাচ্ছে না, কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ। এবং আমার সাথে যে ক্যামেরা করছেন আমার সহকর্মী প্রিয় মুন্না ভাই, তিনিও কিন্তু আসলে ঝুঁকি নিয়ে এক হাত দিয়ে ক্যামেরা করছেন এবং এক হাত দিয়ে নিয়ে আসছেন। তো আমি হয়তো এই দিক থেকেই নেমে যাব, উনিও আসতেছেন অনেক ঝুঁকি নিয়ে। আমরা আসলে কিছু করার নেই, আমি এই দিক থেকেই নেমে গেলাম। এই হচ্ছে আমাদের মফস্বল সাংবাদিকতার জার্নি, এবং খুবই ঝুঁকি নিয়ে কিন্তু আজকে আমরা পার হলাম। এবং এই যে গ্রামীণ মানুষের যে দুর্ভোগ, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে আমাদের আরেক সহকর্মী মীর মনিরুজ্জামান, মাছরাঙ্গা টিভি নেত্রকোনা প্রতিনিধি, তিনিও কিন্তু পার হচ্ছেন। পাশেই চ্যানেল আইয়ের জাহিদ হাসান রয়েছেন, তিনিও পার হবেন হয়তো সাঁকো দিয়ে। এই যে এক অসাধারণ চ্যালেঞ্জ বলা চলে আসলে আমাদের, এই চ্যালেঞ্জকে উপেক্ষিত মোকাবেলা করেই কিন্তু আমাদের আজকে ওই আমাদের গন্তব্যে পৌঁছাতে হবে। এবং আমরা তুলে আনতে চেষ্টা করব যে একটি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজে যে ধরনের অনিয়ম হয়েছে সেটি তুলে আনার চেষ্টা করব। এবং আপনারা দেরকে আজকে শেয়ার করলাম যে আসলে আমরা কত কষ্ট করে এই তথ্যগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করি। আমাদের দেশের নানামুখী অনিয়ম দুর্নীতির কাজগুলো আমাদেরকে এইভাবেই তুলে ধরতে হয়, নানামুখী চ্যালেঞ্জ নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।